এই যে যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে এখানে টেমপ্লেটগুলো এইভাবে অ্যাড করে দিয়েছে। এই সাইজগুলো যদি কারো লাগে তাহলে এখানে ক্লিক করলে এই সাইজটা পাওয়া যাবে। আর যদি আমরা নিজের মতো কাস্টমাইজ করি ডিজাইন বা সাইজ, সেই ক্ষেত্রে এই সাইটে এখানে করতে হবে। এই সাইটে আসার পর এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। তো এখান থেকে আবার পিক্সেল সেট করতে পারবো, পয়েন্ট, তারপরে ইঞ্চি, ফিট, অনেক কয়টা আছে, মিলিমিটার, সেন্টিমিটার। তো যখন যেটা লাগবে তখন সেইটা সিলেক্ট করে আমরা এখানে এই জায়গায় মাপটা বসাবো। বসার পরে এখানে মানে পেজটা আড়াআড়ি করে নিব না খাড়াখাড়ি ভাবে নিব সেটা এখানে দেব। তারপরে আর্টবোর্ডটা মনে করেন যদি একটা বই তৈরি করি, বইয়ের তো অনেকগুলো পেজ থাকে, তো যয়টা পেজ দরকার 6টা এখানে লিখে দিলে 6টা পেজ আসবে আর কি। আর এখানে যে অংশটা দিছে এটা ব্লেড অংশ, মানে যে অংশটা প্রিন্ট করার পর মানে কাটে, যে সাইড গুলো কাটে ওটাকে ব্লেড অংশ বলে। তো ব্লেড অংশ কাটার জন্য এখানে আমরা একটা সাইজ নিতে পারি, যে অংশটা কাটা পড়বে সেটা এখানে দিতে পারি আর কি। তো এটা না দিয়ে কাজ করা যায়, মানে পেজ ওপেন করার পর ওখানে বাদ দিয়ে যে ব্লেড অংশটা সেটা বাদ দিয়ে ডিজাইন মেক করা যায়। এরপর হচ্ছে কালার মোড 8GB আর হচ্ছে CMYK, যেটা যে ডিজাইনগুলো প্রিন্ট হয় সেই ডিজাইনগুলা এই CMYK তে মানে বেশিরভাগ প্রিন্ট হয়, এটা ব্যবহার করে। তো বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, নিত্য নতুন মেশিন বের হয়েছে, সেগুলো 8GB মোডেও ডিজাইন প্রিন্ট করে। তো আমরা যেটা কাজ করব 8GB মোডে কাজ বেশি করব আর কি। আমরা দিব রেজোলিউশন যেটাকে বলে PPI, এটা আর কি। তো এখানে অনেক সময় যদি এটা ওয়েবসাইটে বা বিভিন্ন ডিজাইনে যায় তাহলে এখানে 72 PPI দিব, আর প্রিন্টের ক্ষেত্রে 300 PPI দিব। আর এখানে এটা ডিফল্ট থাকবে। আর যদি এখানে পিক্সেল আছে, তারপরে ওভারপ্রিন্ট আছে, এগুলো দরকার হয় না, এখানে ডিফল্টই থাকবে। এখন যদি মোর সেটিং এ যাই, এখানে কি আছে দেখি। এই যে মোর সেটিং এ আসার পর ওই জিনিসটাই এখানে ওপেন হয়েছে, এই সাইটের যে অপশনটা এটাই ওপেন হয়েছে। মোর সেটিং এ যাওয়ার দরকার নেই, এখান থেকে আমরা সাইজ দিলে ওই সাইজে ক্রিয়েট করতে পারবো। মোর সেটিং এ গেলে কি হবে, এখানে যদি মোর সেটিং এ যায় তাহলে পুরাতন ভার্সনে এরকমই, মানে নতুন পেজ নেওয়ার পরে এরকমই ইয়াটা আসে। তো এই যে এখান থেকে প্রিন্ট, ওয়েব, মোবাইল, এখানে কাস্টমই থাকবে। এখন সাইজ এখান থেকে এই যে বিভিন্ন সাইজ দেওয়া আছে, A4, তারপর লেটার সাইজ, তারপর প্রিন্টিং লার্জ সাইজ, লিগেল, A3, B4, B5। তো এই ধরনের সাইজ যদি আমাদের লাগে তাহলে আমরা এখান থেকে নিতে পারি। তো এই তো গেল। তাহলে এখান থেকে আমি একটা সাইজ নেই, মনে করেন যে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিলাম। ক্রিয়েট করলাম। তো পেজ ওপেন হলো, এটা 2000 বাই 2000 পিক্সেল। তো এর উপর আমরা ডিজাইন করতে পারি। এখন এখানে যে ফটোশপে যে রকম ফিচার গুলো আছে ঠিক ওই রকমই, হয়তো বা সামান্য 19-20 আছে বা কিছু টুলস আলাদা আছে। তো ইলাস্ট্রেটর ওপেন করার পর এগুলো যদি না থাকে, আচ্ছা মনে করেন যে এই বারগুলো নাই, কেটে দিলাম। মনে করেন এরকম হয়ে গেছে, তাহলে কি করবে? তো সকল ধরনের টুলস গুলো নিয়ে আসার জন্য উইন্ডোজে যাব। উইন্ডোজ যাওয়ার পর এখানে সব আছে, আমাদের যে টুলস গুলো লাগবে সেগুলো আমরা নিব এবং এখান থেকে নেওয়ার পর একে একে সাজাবো। তো এটা করতে পারি। আবার যদি আবার কেটে দিই, ক্লোজ করলাম, ক্লোজ করার পর যদি আবার নতুন করে নেই, মনে করেন এইটাই নিলাম,
তো আগের অবস্থায় আছে, কারণ আমি সব কেটে দিয়েছি। তো এটা সাজার জন্য আমরা যেটা করতে পারি, উইন্ডোজ থেকে টুলবার নিব, এটা বেসিক, নিউ টুলবার, অ্যাডভান্স দিলাম। এই আবার কিন্তু এই সাইটের বার চলে আসলো, টুলবার চলে আসছে। এখন এই সাইটে সাজাবো। এই সাইটে আমাদের দরকার হচ্ছে লেয়ার, লেয়ার নিলাম, লেয়ারটা এখানে রাখলাম। এরপরে আমাদের দরকার হচ্ছে কালার, দরকার কালারটা নিলাম, কালারটা উপরে রাখবো। তারপরে এইটা, এরপরে আমাদের দরকার হচ্ছে অ্যালাইনমেন্ট দরকার আছে, এটা নিব। আচ্ছা, এর আগে দরকার আমাদের টাইপ টুল দরকার। এইতে হচ্ছে টাইপ থেকে এখান থেকে প্যারাগ্রাফ দিলাম, এটা এখানে সেট করলাম। এরপরে আচ্ছা, যাই হোক, এইভাবে নিজের মতো করে করা যাবে প্রত্যেকটা টুলবার গুলা। তো এখন মনে করেন যে আমি সাজাতে পারতেছি না, তাহলে কি করব? যদি সাজাতে না পারি তাহলে আমরা করব কি, এখান থেকে এখানে অনেক কয়টা আছে, এখান থেকে যদি লেআউট দেই তাহলে অটোমেটিক এটা একটা সাজা আছে, বারগুলা সব সাজা আছে। আবার এখান থেকে যদি প্রিন্টিং দেই, এটা একটা সাজা আছে। তো এখান থেকেও চেঞ্জ করে কাজ করতে পারি। এরপর ওয়েব আছে, টাইপোগ্রাফি আছে, টেসিং আছে। এখন আমরা যেটা করব, আমরা এই এসেনশিয়াল ক্লাসিক যেটা আছে এটা সিলেক্ট করব। তো এটা করে এটা আসতেছে না, কারণ আমি এগুলো সব ডিলিট করছি। তো এই জন্য আমরা করব কি, মনে করেন আমরা এটা সাজাতে পারতেছি না, রিসেট দিব। এই রিসেট এসেনশিয়াল ক্লাসিক, রিসেট দিলাম, আগের অবস্থায় ফিরে আসলো। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যালো, সাজার নিয়ম এভাবে সাজাতে হবে, বা নিজের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। এরপর আর কিছু সেটিং আছে, সেটা হচ্ছে এডিট থেকে পারফরমেন্স, এখান থেকে জেনারেলে ক্লিক করব, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কি। তো এখানে যে সেটিং, আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে অনেক আছে। তো এগুলা অত বোঝার দরকার নেই, যেগুলো প্রয়োজন সেগুলো টিক চিহ্নে দেওয়া আছে। এখন যদি বাড়তি কোনো আমাদের কাজে লাগে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসি টিক দিয়ে নিয়ে ওকে করব। আর মনে করেন নিজে ঘাড়াঘাড়ি করতে করতে সব উল্টা পাল্টা হয়, মানে এখন কোনটা আমি টিক দিয়েছি কোনটা তুলবো বুঝতে পারতেছি না, এরকম যদি হয় তাহলে এখানে রিসেট দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে যে 72 পিটি আছে এটা 300 করে দিতে পারি যদি প্রয়োজন হয়। ইলাস্ট্রেটর ইন্টারফেসটা আমরা ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করতে পারি, ব্ল্যাক করতে পারি, আবার সাদা দিতে পারি, এরকম করতে পারি, আবার এরকম করতে পারি। ওকে করলে এরকম চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে ইঞ্চি ফিট, যেটা সেট করে দেওয়া হবে সেটাই থাকবে।